হ্যালো স্টুডেন্ট, আজকের 6ই নভেম্বর 2025-এ একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। প্রায় 32,000 প্রাইমারি শিক্ষক এবং শিক্ষিকা বাতিল মামলার শুনানির কিন্তু হাইকোর্টে রয়েছে। এই নিয়ে দুশ্চিন্তার মধ্যে অনেকেই আছো। বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব, সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলুন এবার জেনে নেওয়া যাক শুনানি যখন শেষ হবে তখন সেই শুনানি কোন পক্ষে যাচ্ছে, এবং শুনানি যখন শেষ হবে তখন সেই শুনানি কোন পক্ষে যাচ্ছে। শুরুতেই মনে করা হচ্ছিল যে এই মামলার মাধ্যমে হয়তো পিটিশনারদের চাকরি পাওয়ার একটি সুযোগ তৈরি হতে পারে এবং কর্মরত 32,000 শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা কম। কিন্তু শুনানির শেষ পর্বে বিচারপতি চক্রবর্তীর পর্যবেক্ষণ সেই ধারণাকে অনেকটাই বদলে দিয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এই মামলা থেকে মূল পিটিশনারদের চাকরি পাওয়ার সুযোগ বা আশা প্রায় নেই বললেই চলে। বিচারপতি উল্লেখ করেন, এই মামলার প্রধান বিচার্য বিষয় হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের দেওয়ার 32,000 শিক্ষকের সম্পূর্ণ সিলেকশন প্রক্রিয়ার বাতিলের নির্দেশটি ডিভিশন বেঞ্চে বহাল রাখবে নাকি বাতিল করবে। সুতরাং মামলার রায় মূলত দুটি সম্ভাব্য পথের মধ্যে একটিকে বেছে নেবে। রায়ের দুটি সম্ভাব্য পরিণতি এবার জেনে নেব আমরা। যে এই মামলার চূড়ান্ত রায় থেকে দুটি প্রধান সম্ভাবনা উঠে আসছে। যে এক নম্বর হচ্ছে তোমাদের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বাতিল। যদি ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে বাতিল বা সেট এসআইডি করে দেয় তবে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি সুরক্ষিত হবে এবং তারা তাদের পদে বহাল থাকবে। আর দু নম্বর হচ্ছে অন্যদিকে যদি ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল বা আফার্ম করে তবে 32,000 চাকরি বাতিল হওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। এবং এবার আমরা জেনে নেব যে দুর্নীতির অভিযোগ এবং সিবিআই রিপোর্ট কি বলছে। বলে রাখি যে মামলার রায় মূলত নির্ভর করছে পর্ষদের পেশ করা যুক্তি এবং দুর্নীতির প্রমাণের ওপর। বিচারপতিরা প্রথম থেকেই দুর্নীতির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। সিবিআই এর পেশ করা রিপোর্টে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন স্তরে দুর্নীতি, বেআইনি কার্যকলাপ এবং আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এই দুর্নীতি শুধুমাত্র প্রাথমিক নিয়োগেই সীমাবদ্ধ নয়, বরং স্কুল সার্ভিস কমিশনের এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ঘটেছে বলে রিপোর্টে বলা হয়েছে। এবার বলে রাখি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে সিবিআই রিপোর্টে কিছু নির্দিষ্ট বেআইনি কার্যকলাপের উল্লেখ রয়েছে। একটা হচ্ছে তোমার 752 জন প্রার্থীকে বেআইনভাবে চাকরি দেওয়া হয়েছে। ঠিক আছে, 752 জনকে কিন্তু বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। দু নম্বর হচ্ছে 269 জনের চাকরি বাতিল করা হয়েছে যাদের মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন করছেন। তারপর হচ্ছে 94 জন এমন প্রার্থী রয়েছেন যারা টেট পাস না করেও চাকরি পেয়েছেন। 94, তার মানে বুঝতে পারছে কত মানের কিন্তু দুর্নীতি হয়েছে। যে 94 জন এমন প্রার্থী আছে যারা টেটই পাস করেননি, তাও তারা চাকরি করছে। বুঝতে পারছো কতটা তার তোমাদের দুর্নীতি হয়েছে। যারা টেট পাস করেননি তারাও কিন্তু চাকরি করছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে এই বেআইনি ভাবে নিযুক্ত ব্যক্তিরা এবং 32,000 অপ্রশিক্ষিত প্রার্থীরা ভিন্ন হতে পারেন, কারণ অনেকের নিয়োগপত্র 2017 সালের নভেম্বর মাসে দেওয়া হয়েছিল, যেখানে 32,000 জনের নিয়োগ হয়েছিল 2017 সালের ফেব্রুয়ারিতে। সব মিলিয়ে বিচারপতিরা সমগ্র বিষয়টি কিভাবে মূল্যায়ন করছেন তার ওপরেই মামলার চূড়ান্ত রায় নির্ভর করছে। তবে একটা পরিষ্কার যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ হয় বহাল থাকবে, নয়তো বাতিল হবে। এই পরিস্থিতিতে মূল পিটিশনারদের নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এমনকি নতুন করে যারা এই মামলায় যুক্ত হয়ে সুবিধা পেতে চাইছেন তাদের আবেদনও আদালত গ্রহণ করছে না। বুঝতে পারছো কত তোমাদের ঘোটালা হয়েছে। এখানেও কিন্তু তোমাদের ঘোটালা দেখতে পাচ্ছ যে হয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি তো হয়েছেই, প্লাস আপার প্রাইমারি তো প্রাইমারি শিক্ষকেরও কিন্তু তোমাদের দুর্নীতি হয়েছে। এটা আমরা আজকে জানতে পারলাম। আর এমনও প্রার্থী রয়েছে যারা টেট পাস করেনি আর তারাও কিন্তু চাকরি করছে। এমন কিন্তু 94 জন কিন্তু করছে এখন। বুঝতে পারছো কত টাকা তার নিয়েছে, এত দুর্নীতি করেছে এসএসসি যে বলার না। আচ্ছা ঠিক আছে, এই বলে শেষ করলাম। এটাই হচ্ছে আজকের আপডেট। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এর জন্য কি করা যেতে পারে। ঠিক আছে, এবং তোমাদের মতামত জানাও কমেন্ট বক্স। ঠিক আছে, আজকের এই আপডেটটা এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থেকো। থ্যাংক ইউ, পাশে থাকবে।